বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোজায় চাহিদা মেটানোর জন্য দেশে পর্যাপ্ত খাদ্যের মজুত রয়েছে এবং আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি এলসি খোলাও সহজ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে প্রায় 10 লাখ নিম্ন আয়ের পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস এবং মাছ সরবরাহের বিশেষ কর্মসূচিও কিছুটা হলেও স্বস্তি ছড়িয়েছে জনসমাজে। গরুর গোছ আছে 1 কেজি, মুরগির গোছ আছে 1 কেজি, আর যে ডিম আছে আর দুধ আছে। বাজার থেকে আজকে আমাদের এই জায়গায় ছাড় দিয়েছে, এই কারণে অনেক ছাড়ে পেয়েছি, খুব আনন্দিত। সবার জন্য উপকার, গরিবের জন্য উপকার। সারা বছর করলে তো আরো ভালো হইতো, সবার জন্য ভালো হইতো। গরুর মাংস তো বাইরে বেশি অনেক দাম, এ জায়গায় তো দাম কম। এটা তো ভালো একটা উদ্যোগ, হ্যাঁ, কারণ বাইরে তো অনেক দাম, এখানে একটু কম দামে পাওয়া যায় আর কি। সবার জন্যই উপকার হয়, গরিব যারা মোটামুটি পর্যায়ে আছে ভালোই হয়, কম দামে তো কিনতে পারে, সুবিধা হয় রোজা উপলক্ষের জন্য। সুলভ মূল্যে জিনিস পাচ্ছি। দুধ 1 লিটার 80 টাকা, দুধটা তো বাহিরে 120 টাকা। যে অনেকগুলো গাড়ি দিয়ে দুধ, ডিম অল্প মূল্যে মানুষের কাছে দরিদ্র, হতদরিদ্র কিংবা মধ্যবিত্ত তাদের কাছে পৌঁছাবে, তারা একটু অল্প দামে কিনতে পারবে, তো সকলের জন্য খুব ভালো হবে। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসন ইতোমধ্যেই নিয়েছে কঠোর অবস্থান। যারা মধ্যবিত্ত বা একটা সীমিত আয়ের ভিতরে চলে তাদের জন্য খুব কঠিন চলা। মধ্যস্বত্বভোগীরা যাদের কোনো প্রকার কন্ট্রিবিউশন নাই প্রোডাকশনে, শুধুমাত্র পরিবহন আর হোলসেলাররা যদি সব কিছু নিয়ে যায়, তাহলে আমার তো কনজিউমাররা ভুগতেছে, প্রডিউসাররা ভুগতেছে, তাহলে আলটিমেটলি লাভবান কেউ তো হচ্ছে না। বাজার মনিটরিং থাকবে যাতে দাম নাগালের মধ্যে থাকে। যদি এই বাজারটা এবং যেগুলো মাছ, তরকারি, সবজি, অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো যদি একটা সহনীয় মাত্রায় রাখতে পারে, আমরা অবশ্যই মনে করবো এটা কল্যাণকর হবে জনগণের জন্য। আমার মনে হয় সরকার এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আমার বিশ্বাস সরকার এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে। নতুন সরকার আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে প্রতিটা জায়গায় শৃঙ্খলা ফিরে আসবে, সাধারণ মানুষের জন্য অনেক স্বস্তিদায়ক হবে। বাজার মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানও কিন্তু পরিচালিত হচ্ছে নিয়মিত ভিত্তিতেই। ফুড বিজনেস করতে হলে আপনাকে নিরাপদ খাদ্য মেনে করতে হবে, নাহলে পারবেন না। কাপড়ে ব্যবহৃত রং সেটা অল্প টাকায় পাওয়া যায়, এটা হচ্ছে কাপড়ে ব্যবহৃত রং। আপনারা বলেন এই কাজটা ঠিক করেছেন এনারা? রমজানের 8টি অতি প্রয়োজনীয় পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপন জারি করায় এবং তাতে ডলার সরবরাহ বিঘ্নতা কাটতে শুরু করায় হালকা বোধ করতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ অ্যাকশন প্ল্যানও গ্রহণ করেছে, যা সাধুবাদ পাচ্ছে ব্যবসায়ীদের। বলা চলে যৌথভাবেই এখন বাজার তদারকি করছে বাণিজ্য, খাদ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেলা প্রশাসনের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বাজারগুলোতে চলছে নিয়মিত অভিযান। বিশেষ জোর দেওয়া হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতে।